ইউক্রেন যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে ইউরোপের আকাশে। রাশিয়ার ড্রোন এবার ঢুকে পড়েছে ন্যাটো সদস্য রাষ্ট্র রোমানিয়া ও পোল্যান্ডের আকাশসীমায়। এতে শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। শনিবার ইউক্রেন সীমান্তের কাছে হামলার সময় রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দ্রুত এটিকে প্রতিহত করতে দুটি F-16 এবং পরে ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করা হয়। ড্রোনটি খুব নিচ দিয়ে উঠছিল, পাইলটরা সেটিকে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু এটি আবার ইউক্রেনের দিকে ফিরে যায়। একই সময়ে পোল্যান্ডের ড্রোন হুমকি দেখা দেয়। দেশটির লুবলিন শহরের বিমানবন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মাত্র 3 দিন আগেই ন্যাটোর সহযোগিতায় রাশিয়ার কয়েকটি ড্রোন ভূপাতিত করেছিল ওয়ার্স। এবার শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে ভুলবশত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এটি ভুল নয়, রাশিয়ার পরিকল্পিত হামলা। ভুল হওয়ার প্রশ্নই আসে না, এটি ছিল রাশিয়ার ইচ্ছাকৃত আক্রমণ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে ন্যাটো ভূখণ্ডে ছড়িয়ে দিতে চাইছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও সম্মিলিত প্রতিরক্ষার আহ্বান জানিয়েছেন। ড্রোনটি ন্যাটোর আকাশে প্রায় 50 মিনিট অবস্থান করছিল। এটি রাশিয়ার যুদ্ধ বিস্তারের স্পষ্ট প্রমাণ। এদিকে ফ্রান্স পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় 3টি রাফাল যুদ্ধবিমান পাঠাচ্ছে। জার্মানি প্রতিশ্রুতি দিয়েছে, ন্যাটোর পূর্ব সীমান্ত সুরক্ষায় তারা আরও সক্রিয় হবে। ড্রোন অনুপ্রবেশের এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া ন্যাটো উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠছে, মস্কো কি ইচ্ছাকৃতভাবে ন্যাটোর ধৈর্য পরীক্ষা করছে কিনা। দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজ নিয়ে আগামীকাল ঠিক একই সময়ে আমরা হাজির হব। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কাজল হায়দার, খবর সংযোগ।